আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আমরা বান্দরবান। তো বান্দরবান কে কে আসছো, কোথা থেকে আসছো তো অবশ্যই জানাবা। তো এটা হচ্ছে রাতের শহর বান্দরবান। তো এখানে আসছে আমরা প্রথম, এটা হচ্ছে আমাদের হোটেল। তো রাত্রে আমরা এই হোটেলেই ছিলাম, প্যারাডাইস। তো হোটেলটা আসলে অনেক সুন্দর, মনোরম পরিবেশে হোটেলটা। তো এবার আমরা কোথায় কোথায় যাব একটু পরিকল্পনা করে নিই। তো এই যে এটা হচ্ছে নীলাচর। এই নীলাচর কে কে গেছো অবশ্যই কমেন্টে জানাবা। তো এখানে কিছু কিছু দর্শনীয় স্থান দেখাবো, সেগুলো হচ্ছে আমাদের বেড়ানো জায়গা। তো এই যে আমাদের হচ্ছে বিআই বাড়ি অভিজাত, এই হোটেলেই 3 দিনের খাবার ছিল আমাদের। সকাল করে নাস্তা, এই যে রাত্রে যে না হোটেলে ছিলাম আমরা, সেই হোটেলে আমরা সকালের নাস্তাটা সেরে নেব, নিয়ে আমরা এখন চলে যাবো। এটা হচ্ছে সেই হোটেল। তো আমাদের সবাই এখানে কোথায় কোথায় বেড়াতে যাবে সেটাই আর কি চেক করা হচ্ছে। তো আমরা একটা প্যাকেজ নিয়ে নিয়েছি। এই যে প্যাকেজটাতে হচ্ছে 6টা জায়গা ভ্রমণ করাবে সেই চাঁদের গাড়ি। তো চাঁদের গাড়িতে কে কে উঠছে অবশ্যই জানাবা। এটা হচ্ছে আমাদের ছিল ড্রাইভার। তো যে আমরা এখন একটা প্যাকেজ নিয়েছি বেড়ানোর, সেই প্যাকেজ অনুযায়ী আমরা আজকে যাচ্ছি বেড়াতে। তো আমাদের 3 নম্বর প্যাকেজের স্পটের সেই গাড়ি, এই গাড়িতে আমরা যাবো চাঁদের পাহাড়ে যাব। এই গাড়িতে আমরা আছে চাঁদের পাহাড়ে যাচ্ছি এই গাড়ি করে। হ্যালো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি একটা প্যাকেজে। তো এই প্যাকেজে অনুযায়ী আমরা আজকে বেড়াতে যাচ্ছি। আনিস ভাই, আমরা কোথায় কোথায় বেড়াতে যাচ্ছি? আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর অবস্থায় আছি রাস্তার মধ্যে। তো এই যে কিছু কিছু জায়গা যেটা না দেখালেই না। তো বান্দরবনে আসছে তো অনেকেই, তো এইসব জায়গাতে কে কে ঘুরেছো অবশ্যই জানাবা। তো আমাদের পুরা টিমটা ছিল একসঙ্গে, আমরা একসঙ্গেই ছিলাম, যেহেতু আমরা একটা বাসে করে গিয়েছিলাম অনেকজন। তো এখানে আমরা ভাগ করে নিয়েছি। তো এখানে আমাদের ছিল পুরা টিমের 6 জন। তো সাথে আমার বিআই হাই দিচ্ছে, তো সবাই হাই দিয়ে যাবেন। পাহাড়ের ভিতরে কিছু অসাধারণ জায়গা ছিল যেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। তো পাহাড়ের ভিতর দিয়ে এত সুন্দর একটা রাস্তা, তো রাস্তা দেখেই মন ভরে যায়, এত সুন্দর সুন্দর রাস্তা। এই যে এখানে আমরা সর্বপ্রথম চলে আসলাম এই জায়গাতে। বান্দরবনের যে 10টা স্থান আমরা ঘুরবো আজকে এই ভিডিওতে থাকছে। তো অজানা কিছু জায়গা, জানা কিছু জায়গা যেগুলা না দেখলে মিস করবেন। তো এখানে আমরা সর্বপ্রথম যেই ঘরটা দেখা যাচ্ছে, এই ঘরের মধ্যে একটু ঘোরাফেরা করব। তো আমাদের সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। তো ছবি, এত সুন্দর সুন্দর ছবি উঠাই দিছি এবং যে যার মতো ছবি তুলেছে। এখানে আসলে অনেক সুন্দর সুন্দর ঝর্ণা ছিল, যে ঝর্ণাগুলোতে পানি সেই সময় টাইমে ছিল না। তো আমরা কয়েকদিন আগে বেড়াতে গেছিলাম, তো আমার ভিডিওটা আপলোড দেওয়া একটু লেটই হয়ে গেছে। তো আমি নিজের ভিডিও নিজেই করতে ভালোবাসি, এই জন্য আর কি নিজে থেকেই নিজে ভিডিও করছি। তো এত সুন্দর সুন্দর পাহাড় পর্বত, এত সুন্দর সুন্দর গাছ, তো যারা দেখেননি আর যারা বিশ্বের 1 নম্বর বিশ্বের উঁচু পাহাড়ে গাইস আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এখন দেখা যাবে এত সুন্দর একটা পরিবেশে আছি আমি এখন। আর আমার সাথে আছে আমার দর্শনার্থী, এই যে ভাই ব্রাদার সবাই আছে, এত উঁচুতে আছি। এই যে আমাদের এই গাড়িটা সেই চাঁদের গাড়ি। তো চাঁদের গাড়িতে কে কে উঠেছো অবশ্যই কিন্তু কমেন্ট করবা। তো চাঁদের গাড়িতে এবার আমরা চলে যাব সেই আমাদের গন্তব্যস্থলে। তো এই যে পাহাড়ের ভিতর দিয়ে এত সুন্দর রাস্তা, 2 পাশ দিয়ে ছোট ছোট বাড়িঘর। আমরা এখন নীলগিরির উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের বস আইনুল ভাই আমাদের সঙ্গে আছে, আমরা খুব মজা ফিল করছি। তারপরে এখান থেকে সুন্দর সময় রওনা হবো আমরা কক্সবাজারের উদ্দেশ্যে। কক্সবাজার উদ্দেশ্যে আশা করি যে কক্সবাজারে আমরা অনেক অনেক মজা করবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ বুঝাবো প্লাস আমরা মজা করবো ইনশাআল্লাহ। এই যে আমাদের বেড়ানোর কিছু জায়গা, যেখান থেকে আমাদের আর্মি চেকপোস্ট। তো এই জায়গাতে আসলে এত সুন্দরভাবে চেকপোস্টটা আছে, আমাদের জন্য অনেক ভালো। আমাদের সিরিয়ালটা কিন্তু একটু বড় হয় এই জায়গাতে, মানে এনআইডি কার্ড শো করা লাগবে সবার ক্ষেত্রেই সমান। এবার আমরা আমাদের গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাবো ইনশাল্লাহ। তো সবাই আমাদের সাথে থাকবেন। তো আমাদের এখানে চেকপোস্টটা অবশ্য শেষ। তো এবার আমরা চলে আসলাম সেই চুম্বুক পাহাড়ে, অবশ্য খুব সুন্দর। এই যে আমরা সবাই এখন আসছি চুম্বুক পাহাড়ের ভিতরে টিকিট সিস্টেম। তো এই যে চুম্বুক পাহাড়ের সামনে আমাদের সবাই কিন্তু ফটো তোলা নিয়ে ব্যস্ত, এবং এখানে আমাদের টিকিট কাটা হচ্ছে চুম্বুক পাহাড়। এখানে যারা আসছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর এই যে এত সুন্দর একটা বান্দরবন চুম্বুক পাহাড়, তো এখানে এবার আমরা ঢুকবো। তো চুম্বুক পাহাড়টার নামই কিন্তু একেবারে অসাধারণ। তো
তো চুম্বুক পাহাড়ের ভিতরে কি কি আছে কিন্তু আমরা এই ভিডিওতে দেখাবো, আর আমরা সবাই কিন্তু দেখবো। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই নতুন একটা ভিডিও এত সুন্দরভাবে যে দেখানো হবে বা পরিচালনা করা হবে, তো যারা যারা দেখেছেন অবশ্যই তো দেখেছেনই। তো এবার আমরা পাহাড়ের ভিতরে ঢুকবো। সেই চুম্বুক পাহাড়ের এই যে টিকিট, প্রবেশ মূল্য 20 টাকা। তো এখানে দেওয়া আছে কিন্তু একটা জায়গা, তো আমরা যে দেখবো অনেকগুলো জায়গা। মানুষজনের জনসংখ্যা খুবই কম, যেহেতু আমরা অনেক বেলা করে এখানে আসছি। তো এটা অনেক উঁচু, উঠতে উঠতে মনে হচ্ছে মাজা লেগে যাবে একেবারে। আমরা সবাই এবার উপরে উঠছি। ভাই, আপনার কেমন ফিল হচ্ছে এখানে উপরে উঠতে লাগি? সুন্দর উপভোগ করছি, খুব ভালো লাগছে না? ভালো লাগছে। চাচু, তোমার কি মনে হচ্ছে উপরে উঠতে লাগি? একদম সেই 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 feel করছো তুমি? সেই লস্টির ম্যাম ডিসকভারি। তো এই যে আমরা চলে যাচ্ছি বাংলাদেশ পুলিশ চুম্বুক পুলিশ ক্যাম্প। তো এই যে ক্যাম্প ছেড়ে কিন্তু আমরা সেই আমাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছি। আমার সাথে আছে, সবাই আছে, আনিস ভাই, জামাল, আর সোহেল, আদনান, মামুন ভাই, সবাই কিন্তু আমাদের সাথেই আছে। তো যারা যারা মিস করছেন অবশ্যই কেউ কিন্তু মিস করবেন না ভিডিওটা। এই যে সে চুম্বুক পাহাড়, চুম্বুক পাহাড়ে আমরা সবাই আসছি একসঙ্গে। আসলে এটার সব ক্ষেত্রে সব কিছু জানাবো ভিডিওতে। মানে মেঘের ভিতরে কিন্তু আমরা এখন ঢুকে আছি। এখানে কিন্তু অনেক দর্শনার্থী আসছে অনেক দূর দূরান্ত থেকে। তো আমরা আসছি যেমন কুষ্টিয়া থেকে, কুষ্টিয়া কিন্তু অনেক দূর এখান থেকে। তো এই যে আমরা পৌঁছে গেছি চুম্বুক পাহাড়ে। চুম্বুক পাহাড় থেকে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে দেখবো এটা ভাবতেই পারিনি। আসলে আমরা অনেক রোদ করে ফেলেছি, না হলে পর আপনাদেরকে এখানে কুয়াশা দেখাইতাম। মেঘালয়ের এত সুন্দর যে প্রাকৃতিক সৌন্দর্য, চুম্বুক পাহাড় চত্বর, এটা চুম্বুক পাহাড় চত্বর নামেই পরিচিত। তো এই জায়গাতে এত মানুষের ভিড়, তো এখানে রোদ ছিল দেখে এত মানুষের ঠিক তেমন কিছু ছিল না। তো আমি আর আইনুল ভাই এখানে খুব সুন্দরভাবে ফটো তুললাম। তো এবার আমাদের গ্রুপ ফটো নিব। তো আমাদের গ্রুপ ফটোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এখানে আমরা আছি অনেকজন একই সঙ্গে। তো এই যে চুম্বুক পাহাড়ের যে বাড়িটা, এই বাড়িটাই শুধু টিকিটের উপরে দেওয়া ছিল। অনেক বছরের একটা বৃক্ষ দাঁড়িয়ে আছে একেবারেই চুপচাপ। তো এখানে সবাই একসঙ্গে যে যার মতো ফটো তুলছে, ফটো তুলনে ব্যস্ত। তো আদনান দাদাকে দেখি মনে আছে একেবারে মানে মুখ থুবড়ি পড়িয়ে আছে, এই যে সবাই মিলে। তো এত কথা তো কিন্তু বলাই যায় না, মুখ লেগে যাচ্ছে প্রায়। তো এই যে এবার আমার বন্ধু তো সেই রকম ভাবে মুড লেসছে। তো চাচা আছে, তো এই যে এখানে এত সুন্দরভাবে গাছ লাগিয়ে হয়েছে। এত সুন্দর একটা জায়গা ভিডিও করলাম, কিন্তু আমার ভিডিওটা কিন্তু কেউ করে দিল না। সাথে বিয়াই আছে, বিয়াই খালি মুখে আসতেছে। বিয়াই, কেমন এই জায়গাটা তোমার ঘুরে ভালো লাগলো? অনেক সুন্দর লাগছে। ভালো লাগছে? এত সুন্দর একটা প্লেস আপনাদের মাঝে আমি উপস্থাপনা করলাম, আর এত সুন্দর একটা জায়গা আপনাদেরকে দেখাবো। মানে একেবারেই এত সুন্দর লাগবে আপনাদের দেখে, যে কি মনে করবেন না করবেন বুঝতে পারছি না। এই যে আমি কিন্তু বিশাল একটা মানে উঁচুতে দাঁড়িয়ে আছি, যেখানে মানে এটা হচ্ছে 16 মাইল উপরে আমি আছি। এর থেকেও আরও উপরে এখন যাব। তো এই ভিডিওতে যা যা থাকছে আর কি, এই যে এই রাস্তাতে কিন্তু বাসও চলে। হ্যাঁ, এত সুন্দর একটা রাস্তা, আর বাস চলতে কিন্তু খুবই কষ্ট হয়। তো বাস এখানে উঠতে লাগে মনে হয় বাসের যান বাড়া যাচ্ছে। তো এই যে আমাদের 2টা স্থান শেষ, এবার আমরা আরেকটা স্থানে যাচ্ছি। এত সুন্দর স্থান। এই যে এই স্থানটা কিন্তু আসলে এখানে অনেক কিছু বিক্রয় করছে, যেখানে মানে আমের যে বাজার, আমরা যে আম খাই আগে থেকে, আমাদের এলাকার গাছের আম না পাকতে যে আমটা আমরা খেয়ে থাকি সেটা হচ্ছে সেই বান্দরবনের আম। এই যে এখানে আম প্যাকেট হচ্ছে। তো আমরা যখন বেড়াতে যাই, আমাদের কুষ্টিয়া জেলার আম একেবারেই ছোট ছিল, আর এদিকের আম একেবারেই পাকা। মানে পাকা বলতে একেবারেই বড় হয়েছে। আর এদিকেও সবাই পছন্দ করে পেঁপে। পেঁপে এই ফলটা কিন্তু অসাধারণ, আমরা কিন্তু বেশিরভাগই পেঁপে খেয়েছিলাম। তো এই যে এখানে আবার আখ আছে, যেটা হচ্ছে পাহাড়ি আখ। তো আখটা কিন্তু সেই মিষ্টি, আর এত মোটা, মানে বলে বোঝানোর মতো নয়। তো এবার আমরা যাবো এই যে এই স্থানটায়, টাইটানিক ভিউ পয়েন্ট। এই জায়গাটার নাম কিন্তু টাইটানিক ভিউ পয়েন্ট। আসলে কিছু কিছু জিনিস দেখেও না দেখার ভান করতে হয়, এটা আপনারাই বুঝে নিয়েন। তো এই যে এখানে এত সুন্দর যে কিছু মানে দর্শনীয় স্থান রয়েছে, এগুলো কিন্তু না দেখলেই বুঝতে পারবেন না। তো এই যে দূর থেকে কিন্তু একেবারেই মানে সব কিছু ছোট ছোট লাগে নিচের। তো আমরা এটা আছি 1000 ফিট উপরে। তো এটা সেই একটা অসাধারণ একটা জায়গা। এই যে দূর থেকে দেখা যাচ্ছে ছোট্ট ছোট, এগুলো হচ্ছে বাড়িঘর সবার। তো এখানে কিন্তু আসলে পাহাড়, তারপরেও সব পাহাড়ের ভিতরে বাড়িঘর। তো তারা কিভাবে বসবাস করে সেগুলোও কিন্তু এই ভিডিওতে থাকছে। তো এই যে এখানে ছোট ছোট কুশিরের
মানে একটা করে পোর বিক্রয় করছে 30 টাকা করে। আর এটা আমি আর এটা আছে এখানকার হচ্ছে সবথেকে উন্নত মানের কুসুর, পাহাড়ি কুসুম। পাহাড়ি কুসুর, পাহাড়ি আখ। টেস্ট কেমন? টেস্ট কেমন? খুব সুন্দর, খুব সুন্দর। অনেক সুন্দর। হ্যাঁ কি যে আমি অনেক খেলাম, ঠিক আছে, সেই মিষ্টি কিন্তু অনেক শক্ত। আর এই যে প্রাকৃতিক ভিউ, অস্থির একটা ভিউ, না আসলেই মিস। মোহন ভাই কেমন লাগছে? না নকন খাওয়া দরকার নেই, মিষ্টি কেমন? তো এই যে বলেছিলাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, তো ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এটা কিন্তু একেবারে অসাধারণ। আর যারা বান্দরবন এসেছে এই জায়গাটা, যারা আসে নাই তারা বান্দরবনে ঘুরতে আসে নাই, এত সুন্দর একটা জায়গা। তো এখানে কিছু দোকানপাট আছে, সেগুলাই কিন্তু আপনাদের দেখাচ্ছে। তো এখানে ফটো তোলার জন্য এবং ভিডিও করার জন্য মানে সবাই মেতে আছে। তো এখানে যারা ভিডিও এবং ফটো যারা করেন নাই তারা কিন্তু বান্দরবনে ঘুরেন নাই আমার জানা মতে। এত সুন্দর পরিবেশ। তো এখানে কিন্তু সকাল করে আসলে আপনারা খুব প্রাকৃতিক একটা ভিউ পাবেন। সেটা হচ্ছে এখানকার যেই কুয়াশা, মানে কুয়াশা তো বুঝতেই পারছেন, কুয়াশাটা দেখতে পারবেন, নিচে কিছু দেখা যাবে না কুয়াশার জন্য। ওই যে ওয়েলকাম নীলগিরি হিল। তো এবার আমরা এই জায়গাতেই পৌঁছে যাব। তো সবাই আমাদের সাথে থাকবেন। এত সুন্দর মানে দর্শনীয় স্থান। তো এই জায়গাতে কারা কারা আসছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যান। আর সবাইকে ধন্যবাদ। তো এবার আমরা নীলগিরিটা দেখব। নীলগিরির যে ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্টটা যারা না দেখেছে খুবই মিস করেছে, যে যার মতো মন খারাপ করে দাঁড়িয়ে আছে। এবার আমরা ভিউ পয়েন্টটা দেখবো। কি ফল ভাই? ঝর্ণা, রক্ত এটা কি কিলো আছে? কত আছে? 280 টাকা। তো এবার আমরা চলে আসছি সেই আমাদের গন্তব্যস্থলটা, সেটা হচ্ছে লাস্ট অফিস। তো এই যে এখানে চলে আসছি নীলগিরি। তো নীলগিরির কিছু কিছু জিনিস আমরা আজকে দেখব। সেটা হচ্ছে আমাদের টিকিট কাটার আগে ডে ট্যুরিস্টদের জন্য এখানে অনেক কিছু লেখা আছে। তো আমি সেগুলো না পড়ে শোনালাম, যেহেতু আমরা অনেক দূর জার্নি করে আসছি, সবাই একসঙ্গে বসে আছি। তো এই যে এখানে প্রবেশ পথ, ওয়েলকাম টু নীলগিরি। তো নীলগিরিতে কে আসছেন বা কারা আসছেন অবশ্য ভিডিওতে দেখতে চাই, আর কমেন্ট বক্সে দেখতে চাই অবশ্যই কে কে আসছেন। তো আমাদের এখানে টিকিট কাটা শেষ, দায়িত্ব ছিল আমাদের আদনান চাচা। তো নীলগিরির টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটা আমাদের শেষ। এই যে নীলগিরি হিল রিসোর্ট বান্দরবন। তো 100 টাকা টিকিট। তো আমরা এখানে কি কি আছে সেটাই দেখব। আসলে এই জায়গাটা কেমন, মানে এখানে 3-4 দিন না থাকলে বুঝতে পারবেন না। সর্বনিম্ন এখানে 1 সপ্তাহ থাকতে হবে, তার আগে কিন্তু কিছুই বোঝা যাবে না। তো এই যে নীলগিরি মেইন গেট, তো মেইন গেটে আমরা ঢুকবো। তো এই যে এখানে আমরা সবাই একসঙ্গেই ঢুকছি। তো এই যে আমাদের সাথে আছে জামাল সাহেব। জামাল সাহেব তো নিজের মন মতো ভিডিও করছে, আর ভিডিও করেই বা কী হবে, যেহেতু ভিডিওটা আমার কাছেই আছে। ওয়েলকাম টু নীলগিরি। নীলগিরির এটা হচ্ছে মেইন গেট, প্রবেশ পথ। তো আমরা সবাই মিলে এই নীলগিরিতে ঢুকবো। তো নীলগিরির ভিতরে এত সুন্দরভাবে যে প্রবেশ পথ, মানে 2 পাশ দিয়ে গাছ, তো সেটাই আমরা কিন্তু ঢুকছি। আর এই যে আমাদের ড্রাইভার সাহেব, তার পরিচয়টা জেনে নিই। তোর নামটা একটু বলে দাও। আমার নাম সজল তনচঙ্গা। সজল তনচঙ্গা। জি, তনচঙ্গা। এটা আমাদের ড্রাইভার সাহেব। আপনি যাবেন না? আপনারা যান, আমি আসতেছি আপনাদের তো সাথে। বিশাল এক মজাদার দিল আইনুল ভাই। স্বাগতম নীলগিরি। তো এখানকার যে বাড়িঘর রিসোর্ট আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। তো আমরা সব কিছুই দেখবো। মনে হচ্ছে আকাশে হাত দিলেই মেঘ ধরে নেব। তো এবার আমরা এখানে কিছু ছবি তোলার পয়েন্ট, নীলগিরি অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখছে। এই জায়গাটাতে আসলে পরে এত সুন্দর যে মনোরম পরিবেশ আছে, এত সুন্দর একটা ফিল পাবেন, সেটা যে আসছে সেই একমাত্র ফিলটা নিয়েছে নীলগিরি। তো এই যে নীলগিরির এখানে কিছু কিছু ঘর বানিয়ে রাখছে, যেটাতে মানুষজন এসে থাকছে, যারা 3 দিন 5 দিন এসে থাকছে। এত সুন্দর একটা ভিউ। তো যারা আসেন নাই অবশ্যই চলে আসবেন। এখানে আবার আমাদের ফটো তোলা নিয়ে ব্যস্ত। এখানে যে ফটো তুলছে অবশ্যই সে বান্দরবন আসছে। তো এখানে যার যার বান্দরবনের ফটো আছে অবশ্যই কমেন্ট বক্সে দেখতে চাই। আর সবাই কিন্তু জানিয়ে যাবেন
কে কোথায় আসছেন আর বান্দরবনে কে কোথায় বেড়াইছেন। তো নীলগিরির এই জায়গাটা আমরা একটু সম্পূর্ণ ঘুরবো আজকে, আর সম্পূর্ণ আলোচনা নীলগিরি নিয়ে। তো এই যে ওপরে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে কিন্তু এই রিসোর্টগুলা, তো যারা এখানে এসে থাকে বা 1 সপ্তাহ 5 দিন তাদের জন্য এই ঘরগুলা বানিয়ে রাখছে। তো এই জায়গাতে সকাল উঠে যদি একটা চা খাওয়া যায় কেমন হয়, তো জায়গাটা কিন্তু অসাধারণ। তো এখানে আমরা কিন্তু সকালে আস্তে আস্তে একেবারে দুপুর হয়ে গেছিল, সকালে ফিলটা আমরা নিতে পারিনি। তো এই যে এত সুন্দরভাবে যে ঘরগুনা গুছিয়ে সাজানো গোছানো ঘর। তো এবার আমরা যাব এখানকার যে হেলিপ্যাড, এখানে কিন্তু হেলিকপ্টারও এসে থামে। তো এই যে এবার আমাদের সাথে আছে জামাল এবং আনিস সাহেব। তো এখানে এরা কি আলোচনা করছে না করছে সবকিছু কিন্তু এই ভিডিওতে থাকছে। এখানে এত সুন্দরভাবে ছবি তোলার জন্য স্পট সাজিয়ে রাখছে, যারা ছবি তুলছে তারাই কিন্তু বুঝতে পারবে যে দূরের ভিউটা কত সুন্দর ছিল। তো এই জায়গাতে এবার আমরা যাব, এত সুন্দর মানে ঘরগুনা দূর থেকে দেখে যা মজা হলো তার থেকে এবার কাছে এসে দেখব একেবারে মনে হচ্ছে কোথায় যেন চাঁদের পাহাড়ে এসেছে। তো আসলেই কিন্তু চাঁদের পাহাড়। তো এই যে এত উঁচু জায়গা, এটা কিন্তু অনেক উঁচু। হেলিপ্যাডের জায়গাটা যেটা একবারে মেঘের কাছাকাছি, যেখানে না আসলে আপনারা সৌন্দর্যটা বুঝতে পারবেন না। এখানে দেখান, এই যে এখানে হেলিপ্যাড এসে এখানে থামে, দৃশ্যটা দেখেন। আমাদের জামাল সাহেব মনে আছে বেকা হয়ে দাঁড়িয়ে আছে। এখানে আমার এক বিয়ায় ছবি তুলছে যে 2টা ক্যামেরাম্যান। এই যে আসলে এত সুন্দর একটা হেলিপ্যাডের জায়গা, যারা দেখেনি তারা এখনো কিন্তু বুঝতে পারবে না, হয়তোবা ঘুমের মধ্যে আছে যারা দেখে নাই। এত সুন্দর পরিবেশ, এই যে ম্যাগ দেখা যাচ্ছে এত সুন্দর, দেখছেন ম্যাগ। আমাদের হেলিপ্যাডের যে একটা জায়গা, সেখানে ছবি তোলা নিয়েও ব্যস্ত। আসলে এত ছবি তুলে কি হবে, তো জায়গাটা ভিডিও করে রাখছি, তো সবাই দেখবে। ছবি তুলে এত কি হবে। তো জায়গাটা এখানে এসে আমরা কিছু একটু নাস্তা করলাম। আসলে এখানে আমাদের বেশি লাগছিল এটা হচ্ছে পানিটা আসলে বেশি, এত গরম, মানে গরমের তীব্রতা বেশি ছিল। এখানে একটা রিসোর্ট ছিল, তো তেমন মানুষজনের জনসংখ্যা খুবই কম। কম করে নেন, দাম কম। কত কেজি নিবে? এই ধরেন 10 কেজি নিব, কত করে নেবেন? 5 কেজি বরাবর আছে। কত করে নেবেন? আড়াইশো দাও, 250। হ্যাঁ 5 কেজি 250। না 1 কেজি। এই তাহলে নিব না। মেলা একশো দাম। বড় কত আন্টি? 200 কয় 200। এই আন্টি এটি কত? কম নিবেন কত এটা? আর ওই যে এই 120 টাকা দেন। কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা চলছে এখানে, কে কটা কাঁঠাল খেতে পারে। আসলে এটা গাছ থেকে পেরে খাওয়া, তো গাছের থেকে পেরে পারার সময় যে ভিডিওটা আমি আসলে সেটা করতে পারিনি, তো সেটা না করার জন্য আসলে সরি। তো জনাব ইয়াসিন পারভিন, এই যে এখানে আমরা আরেকটা জায়গায় আসছি লাস্ট অফিস, তো আমরা এখানে বের হয়ে চলে যাব নীলাচল পর্যটন কেন্দ্র। তো এখানে ঢুকতেও কিন্তু টিকিট লাগে। এখানে নীলাচল, এই যে নীলাচল পর্যটক কেন্দ্র, এখান থেকেও কিন্তু অনেক সুন্দরভাবে এই শহরটা উপভোগ করা যায়। তো শহরটা যারা উপভোগ করেছে এই পাহাড় থেকে এত সুন্দর লাগে, তো দূর থেকে কিন্তু আরো বেশি সুন্দর, কাছে থেকে দেখে যেরকম না লাগে দূর থেকে আরো বেশি সুন্দর। তো এবার আমরা চলে যাব আর একটু দূরে। তো রাস্তা থেকে হেঁটে মনে হচ্ছে যে রাস্তায় মানুষের ঢল নেমেছে, এত মানুষ। আসলে এখানে মানুষ দেখতে আসছে না পাহাড় দেখতে আসছে সেটাই কিন্তু বোঝা মুশকিল। তো বোঝা যেহেতু মুশকিল, এবার আমরা মানুষ দেখতে দেখতেই সে জায়গাটাতে যাব। তো আমাদের সাথে এত পরিমাণের লোক, তো এত পরিমাণের লোকের লঙ্কা নাই। তো আসলে কি বলবো, এত বলতে লাগেও কিন্তু মুখ লেগে যাচ্ছে, সাথে কিন্তু সবাই আছে। তো চাঁদের গাড়ির এখানে ভিড় বেঁধে গেছে, এত পরিমাণে যে চাঁদের গাড়ি আসছে। তো আমাদের বিয়ায় আবার ছোট মানুষ, সামনে আবার এগিয়ে এগিয়ে যাচ্ছে কুটি কুটি পায়ে। তো বিয়ায় আবার তাকাবি মনে আছে শাকিব খান ফেল। তো এই যে বিয়ায় তাকানিটাও কিন্তু সুন্দর ছিল। তো এই যে আমি আবার হাঁটি হাঁটি যাচ্ছি সেই পাহাড়ে, হাঁটি লাগি উঠতে লাগি এত পা লাগি যাচ্ছে। তো এখানে কিন্তু সেই রকম আর কি দর্শনীয় স্থানটা আসলে সব জায়গায় যেরকম আমরা ঘুরছি ফিরছি তার থেকে বেশি সুন্দর লাগছে মনে হচ্ছে এই জায়গাটা। তো ছোট হিসাবে কিন্তু এই পাহাড়টা উঁচু বেশি। তো আমাদের আনিস বাবার একটা মোবাইল নিয়ে মানে বিপদে পড়ে গেছে, ক্যামেরাও বাই করতে পারছে না, কিছু করতে পারছে না। তো তাকে আমরা একটু হেল্প করি। তো এই জায়গাতে আমরা কি কি দেখবো সেটাও কিন্তু এই ভিডিওতে থাকছে সম্পূর্ণ। তো এই ভিডিওটা দেখতে হলে অবশ্যই পুরাটা দেখতে হবে, স্কিপ করবেন না, তাহলে সব কিছু মিস করবেন। তো আমরা একটু উপরে উঠি। এই জায়গাটা আসলে কিন্তু খুব উঁচা একটা জায়গা, যেখানে অনেক কিছু আছে।
তো এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে। আমরা গেছি যেমন কুষ্টিয়া জেলা থেকে। তো আমাদের মানে কুষ্টিয়া জেলা থেকে এই স্থানটা অনেক দূর। তো যেহেতু বান্দরবন এলাকাটা ঘুরে দেখবো আজকে এই ভিডিওতে। বান্দরবনের এলাকাটা কতটা ঘুরবো তা বলতে পারছি না, লাবণী পয়েন্টও দেখলাম। তো সম্পূর্ণটাই থাকছে আমাদের এই ভিডিওতে। তো এবার আমরা একটু দূর থেকে দেখবো এই বাড়িটা। এই বাড়িটাতেও নাকি পর্যটকরাই এসে থাকে। তো এটার ভাড়াও নাকি অনেক বেশি। তো এখানে যারা আসছেন অবশ্যই এখানেও কিন্তু 3 থেকে 7 দিন এখানে থাকতে হবে। তো আমাদের আনিস ভাই কিন্তু খুবই ব্যথা পেয়েছে। আসলে ছোট মানুষের মতো সেই সরসরি খেলতে লাগে তার মাথাটাই নাকি ভাঙে, সেই চিন্তাতেই আসি। তো এখানে সবাই মানে হাসাহাসি করছে তার পড়ে যাওয়াটা নিয়ে। তো এখানে আবার আদনান আবার বেশি চালাক, এই জন্য আবার হাত ধরে ধরে নামছে। সে কিন্তু বেশি চালাক। আসলে এখানে আমাদের আইনুল ভাই আবার ভিডিও করছে, রুবেল ভাই নামা দেখি তো মনে হচ্ছে শিশু ছেলে। তো এখানে একটা সুন্দর মনোরম পরিবেশে যে মার্কেটটা রয়েছে, এই মার্কেটে যে যা খাচ্ছে কেনাকাটা করছে। আসলে এখানে সর্বমোট সবচেয়ে বেড়ানোর শেষ পয়েন্ট। তো আমরা এখান থেকে বেড়া চলে যাব আমাদের গন্তব্যস্থল। তাকে বন্দি রাখা যায় না, আহা কি বাত है মন যেন এক মায়াবী পাখি, আহা তাকে বন্দি রাখা যায় না। ভাই এত সুন্দর একটা গানের একটা কলি শোনালো, আসলে মনে হচ্ছে যে কোনো মেয়ে শুনলেই প্রেমে পড়ে যাবে। তো আসলে তার মনে এখনো মনে হচ্ছে রং লেগেছে। তো এবার আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থল কুষ্টিয়া জেলা। তো আমাদের কুষ্টিয়া জেলা থেকে আসছিলাম, তো সবাই দোয়া করবেন। তো এই যে এবার আমরা চলে যাব আমাদের বাসের পয়েন্টে। বাস যে কোথায় আছে, টার্মিনালও যে কোথায়, সেটাও কিন্তু দেখার বিষয়। তো আমাদের বাস টার্মিনালটা না দেখাই। তো এবার আমরা সবাই মিলে হেঁটে যাচ্ছি, যেহেতু বেলা শেষ। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই জানাবেন। আর এই ভিডিওতে আরও কিছু থাকছে, দেখতে হলে অবশ্যই চোখ রাখুন হাসান দা ছোট ভাই এই আমাদের ছোট্ট পরিবারে।